প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এই রকম অবস্থার কারণ বর্ণনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর রচিত কুমকুম গল্প থেকে গৃহীত অংশে তপন নামক এক কিশোরের মানসিক অবস্থার সূক্ষ্ম বিশ্লেষণ পাওয়া যায়। গল্পটি মূলত একজন শিশুর স্বপ্ন, আনন্দ ও সেই স্বপ্নভঙ্গের বেদনাদায়ক অভিজ্ঞতাকে কেন্দ্র করে আবর্তিত। গল্প প্রকাশের পর তপনের যে মানসিক বিপর্যয় ঘটে তারই প্রকাশ ঘটেছে তার বোবার মতো বসে থাকার মধ্য দিয়ে। দেখো, 1 নাম্বার পয়েন্ট করবে গল্প প্রকাশ ও নতুন মেসোমশাইয়ের গল্প কারেকশন। তপনের লেখা গল্পটি তার নতুন মেসোমশাই, যিনি একজন লেখক, এর উদ্যোগে একটি পত্রিকায় সন্ধ্যা তারাতে প্রকাশিত হয়। কিন্তু প্রকাশের আগে মেসোমশাই নিজের মতো করে গল্পে বহু জায়গায় কারেকশন করেন। ফলে গল্পটি আর তপনের নিজের লেখা বলে মনে হয় না, তপনের লেখার স্বকীয়তা নষ্ট হয়ে যায়। দেখো, 2 নাম্বার পয়েন্ট করবে নিজের লেখাকে অপরিচিত মনে হওয়া। গল্পটি পড়তে গিয়ে তপন লক্ষ্য করে যে প্রতিটি লাইন তার কাছে নতুন ও অপরিচিত। সে বুঝতে পারে গল্পের মধ্যে তার নিজের লেখা কোথাও নেই। এই উপলব্ধি তপনের মনে গভীর ধাক্কা দেয়। দেখো, 3 নাম্বার পয়েন্ট আনন্দের বদলে লজ্জা ও বেদনা। যে গল্প ছাপা হওয়ার কথা শুনে তপনের আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, সেই আনন্দ সে খুঁজে পায় না, এবং তপনের মা যখন তাকে জোর করে গল্পটি পড়তে বলেন তখন তপনের মনে লজ্জা ও কষ্ট জন্ম নেয়। দেখো, 4 নাম্বার পয়েন্ট স্বপ্নভঙ্গ ও মানসিক অবসাদ। নিজের গল্পের এই পরিবর্তিত রূপ তপনের লেখক হওয়ার স্বপ্নকে আঘাত করে। নিজের সৃষ্টিকে নিজের বলে অনুভব করতে না পেরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই সে আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। দেখো, নেক্সট উপসংহার। তপনের বোবার মতো বসে থাকা আসলে তার গভীর মানসিক যন্ত্রণা ও স্বপ্নভঙ্গের প্রতীক। নিজের সৃষ্টির উপর অধিকার হারানোর বেদনা তাকে স্তব্ধ করে দেয়। এই ঘটনার মাধ্যমে লেখিকা শিশু মনের সূক্ষ্ম অনুভূতি ও সৃষ্টিশীলতার প্রতি অবহেলার ভয়াবহ প্রভাব তুলে ধরেছে।